আমাদের সরকার উচ্ছেদ করে দেয়, তারপরে মনে করেন চুরি ছিনতাই ছাড়া কোনো রাস্তা নেই। বন্ধ করে দিয়ে তাদেরকে কিন্তু আমরা আরো খারাপ কাজ করার দিকে আরো উৎসাহিত করছি। আমরা তো এটার উপরেই বাঁচি, বুঝেন নাই? ওদেরও তো একবারে লস করে দিলে তার হয় না। কোনো খালি জায়গা তাই সব জায়গায় দিব, মানুষের ব্যবসা বাণিজ্য খাইতে পারে। মা বাপ চলি পোলাপল বাচ্চা কাচ্চারা আবার করায়, মানে আমাকে যদি উচ্ছেদ করে দেয় তা আমরা কই যাবো? আমাকে সরকারের যদি হাত কেন্দ্র ব্যবস্থা করে দেয় তাহলে আমরা চলে যাব। মানে আমরা যদি এমনিতে উচ্ছেদ করে দেয় আমরা পোলাপান, তাহলে আমরা পোলাপান কষ্ট চলবো। চুরি চামারি না করে, অসৎকর্ম না করে তারা রোজগার করে সৎ পথে চলছে। আমরা যদি তাদের উচ্ছেদ করে দেই, তাদের আমরা সরিয়ে দেই, কোনো তাদের ব্যবস্থা না করে দিয়ে তারা কিন্তু বড় লোকসান বা বড় সমস্যার সম্মুখীন হবে। বন্ধ করে দিয়ে তাদেরকে কিন্তু আমরা আরো খারাপ কাজ করার দিকে আরো উৎসাহিত করছি। তাদেরও ক্ষতি হচ্ছে, কিন্তু এরাও একটু বেশি শৃঙ্খলা করলে একটু সমস্যা হয়, একটু কম থাকলে ভালো হয় আর কি। ওদেরকে একটু ব্যবস্থা করে দিলে তারও দিলেও ভালো হয়। ওরাও তো আমাদের মতন লোক, ওদেরও তো একবারে লস করে দিলে তার হয় না। ব্যবসা দিদি কত না চারটে কাজ করবো, ব্যবসা দিন ভালো না লাগে চারটে কাজ করবো, একটা কাজ তো আছে। যারা ফুটপাতে ব্যবসা করে, যেভাবে মানে গ্যাঞ্জাম শৃঙ্খলা যেভাবে সৃষ্টি না হয়, মানে একদিকে সাইড করে সুন্দর করে সুন্দর পরিবেশে সবাই যেন ব্যবসা বাণিজ্য করতে পারে, মানুষের জন্য চলাফেরা করতে পারে, মানুষের জন্য হয়রানি না হয়, ব্যবসায়ীর জন্য হয়রানি না হয়, সরকারের কাছে আমরা দিতে চাই। আর রোডে ব্যবসা না করতে পারলে আপনার কোনো খালি জায়গা তাই সব জায়গায় দিব, মানুষের ব্যবসা বাণিজ্য খাইতে পারে। ফুটপাত উচ্ছেদ যখন সরকার করতেছে, উড়াইয়া দেয়, আবার একটু বসি, পেট চলবো করতে। আমরা তো এটার উপরেই বাঁচি। বসার কোনো জায়গা করে দেয়, হয়তো একটা ব্যবস্থা করলাম, তুমি এটা করে চলতে পারবা, তাহলে তো আমাদের ভালো হয়। আমাদের দেশের দরিদ্র, এমন না যেন আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার পরে সরকার আমাদের কোনো ব্যবস্থা করে দিতে পারবে, এরকম কোনো লজিক নেই। তাহলে আমরা একটা সর্বনিম্ন যদি বাংলাদেশে ধরি প্রায় 3 কোটি হকার আছে, ওনাদের সাথে কমপক্ষে 5 জন করে আছে। তাহলে 1 কোটি যদি হকার থাকে, তার 5 জন করে যদি, তাহলে 5 কোটি হকার আছে। তাহলে এই ফ্যামিলিগুলো কোথায় যাবে? যদি সরকার কোনো ব্যবস্থা করে দিত, দিয়ে উচ্ছেদ করতো, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখন যদি সরকার উচ্ছেদ করে দেয়, তারপরে মনে করেন চুরি ছিনতাই ছাড়া কোনো রাস্তা নেই। সরকারে এমন একটা ব্যবস্থা করে দেয় যেহেতু এটা উশৃঙ্খলা, শৃঙ্খলার মাধ্যমে আইন না, হকার বসতে দেয়, কিন্তু শৃঙ্খলার মাধ্যমে দেয়। যেহেতু যেভাবে যে জায়গায় একটু ঝামেলা বেশি হয়েছে, ওই জায়গা থেকে আরেক জায়গা নিয়ে শৃঙ্খলা করে দেয়। অথবা দোকান একটু বড় আছে, ওটারে যেভাবে মেনটেন করে জনগণ যাইতে পারে, দোকানদারে করতে পারে। তো যানজট লেগে যেত, অথবা ফুটপাত অবৈধ দখলের কারণে বিভিন্ন দোকানপাট বসতো, সে কারণে ধরেন রিক্সা বা অন্যান্য যানবাহন আর কি চলাচল করতে অসুবিধা হতো। এতে করে যেমন চলাচলে ভোগান্তি হতো এবং স্থানীয় মানুষদের ফুটপাতে হাঁটতেও কষ্ট হতো। এখন মোটামুটি এই সমস্যা থেকে মুক্ত হয়ে গেছে। যদি সরকার ওদের ক্ষেত্রে কিছু করে সেটা ওদের ব্যাপার, বাট নাগরিক হিসেবে আমাদের সবারই অধিকার আছে ফুটপাতে চলাচল করার। ওরা তো প্রতিনিয়ত উঠতে যাচ্ছে, আবার বসতেছে, এতে ওদের ভোগান্তি, ওদেরও আর্থিক ক্ষয়ক্ষতি হয়। প্রতি অভিযানেই দেখা যায় দোকানপাট ভেঙে ফেলে, ওদের আর্থিক ক্ষতি হয় ব্যাপকভাবে। অথবা ওই ক্ষেত্রে যদি আমরা ওদের স্থানীয়ভাবে কোনো জায়গা করে দিতে পারি, তাহলে সেখানেই থাকুক আর আমাদের রাস্তাঘাট পরিষ্কার থাকুক।